সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রতিনিয়তই বিভিন্ন প্রকার প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য, যেমন কিছুক্ষণ আগে আমি অনেক লাউ গাছ আপনাদের সামনে দেখাইছি। তা এখানে আজকে আমরা শুনতে চাবো আমার শ্রদ্ধেয় ব্যক্তি, আমার সম্মানিত একজন ব্যক্তি, উনি একটা ডিগ্রি কলেজের লেকচারার। তা ওনার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আর আমি ওনাকে ওই স্যারের কাছ থেকে আমি আজকে জানতে চাচ্ছি যে এই আমাদের যে কমলা লেবু, এই লেবুর গাছ, এই লেবুর উপকারিতা হালকা পাতলা একটু উনি বলবেন, এবং লেবুর গাছটা কেন মরে যায়, মরে যাওয়ার পরে আবার এই এফেক্টটা কি আর একটা লেবুর গাছে কি মানে শনাক্ত হওয়ার সম্ভাবনা থাকে কিনা। স্যার প্লিজ একটু বলবেন। লেবু আমাদের ভিটামিন সি সি বহুলাংশে পূরণ করে আমাদের লেবু। যেমন ভিটামিন সি এর ঘাটতিতে আমাদের যেসব রোগ হয়, এবং খুব সহজলভ্য ঘাটতি ভিটামিন সি এর ঘাটতি পূরণ আমরা লেবু থেকে করতে পারি, যেটা কমলা লেবু থেকেও আমরা পাই, কিন্তু সেটা অনেক দাম বেশি হওয়ার কারণে সবার পক্ষে আসলে সেই কমলা লেবু খাওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা যদি লেবু ডেইলি আমাদের খাবারের সঙ্গে যদি লেবু রাখি, আমাদের ভিটামিন সি এর চাহিদাটা পূরণ হয়ে যাবে, এবং ভিটামিন সি কোনো ট্যাবলেটও খাওয়ার প্রয়োজনীয়তা আসে না। এটা হচ্ছে ভাতের সঙ্গে পোলাওর সঙ্গে আমাদের রুচির পরিবর্তনের জন্য যেটা খাই, কিন্তু মূল বিষয় হচ্ছে সেটা আমাদের ভিটামিন সি এর অভাবটা পূরণ করে, যেটা আমাদের অপারেশন করলেও ডাক্তাররা ভিটামিন সি দেয় এবং বলে যে বেশি করে লেবু, কমলা এই জাতীয় জিনিসগুলো খাবেন। এর মূলত বলা হয় যে এই ভিটামিন সির ঘাটতিটা পূরণের জন্য, যেটা ক্ষত শুকাতে সহায়তা করে। হ্যাঁ, তা স্যার আমি আপনাকে বলতে চাচ্ছি যে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা জ্যান্ত লেবুর গাছ। হ্যাঁ, এই লেবুর গাছটা এটা কিন্তু কোনো এফেক্ট করেনি, এটা কিন্তু সুস্থ আছে, ভালো আছে। আর এখানে দেখতেছেন যে একটা লেবু গাছ কিন্তু নাই, ইনি অলরেডি কিন্তু শুকে গেছে। এই শুকে যাওয়ার কারণটা কি একটু বলবেন? এই লেবু গাছের মধ্যে, লেবু এবং কমলা এই জাতীয় গাছের মধ্যে কিছু ছত্রাক আক্রান্ত হয়। মূলত এই ছত্রাকের কারণেই এই গাছগুলো মারা যায়। তো গাছগুলো বেশি হয়, গাছ যদি অনেক ঝোপালো হয়ে যায়, পরিমিত সূর্যের আলো যদি সেখানে পৌঁছাতে না পারে, তাই ছত্রাক ওর বংশ বিস্তার করার জন্য অনুকূল পরিবেশ পায়। আর মূলত সেটা মাটিতেও থাকে, মাটি থেকে আস্তে আস্তে ওর গাছের ছাল, যেটা আমরা বলি বাকলে আক্রান্ত করে, আস্তে আস্তে সেটা উপরের দিকে পাতায় আক্রান্ত করে, শিকড়গুলোকে পচায় ফেলে। এটা বিভিন্নভাবে এটা একটা গাছ থেকে আরেকটা গাছে যায়, যেমন সেচের মাধ্যমে যেয়ে থাকে। তারপরে আমরা যেসব যন্ত্রপাতি দিয়ে আমরা কাজ করি, এগুলো যদি ওই আক্রান্ত গাছ সে কাজ করার পরে সেটাকে যদি আমরা শোধন না করি, ভালো কোনো গাছ যদি আবার ডালপালা কাটে বা ওর নিড়ানি দেই, তাহলে সেখান থেকেও যেতে পারে। তো বেশি ছড়াইটা পানির সেচের মাধ্যমে, আর্দ্রতার মধ্যে বেশি ছড়ায়। তো এই জন্য যেটা আমাদের যারা কৃষিবিদ যারা আছেন, ওনারা যেটা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন, যে এই জাতীয় গাছগুলোকে ব্যাসিন আকারে সেচ দেয়া। অর্থাৎ আপনি সেচ দেবেন, একটা গাছের গোড়ায় পানি যাবে, ওই গোড়ার পানি অন্য কোনো গাছে যাবে না। তাহলে এটা ছড়ানোটা অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আর ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করতে হয়। আর এগুলো আসলে দাম খুব বেশি, যে কারণে এগুলো আসলে চাষিদের পক্ষে সবসময় সম্ভব হয় না। আমি একটা বলতে চাই যে লেবু, আমি শুনেছি যে লেবু কিন্তু অনেক ক্ষেত্রেই যাদের প্রচুর জ্বর চলে বা বিভিন্ন প্রকার ডিসিজ মানে এফেক্টেড আক্রান্ত হয়ে যায়, তা লেবুর উপকারিতা সেক্ষেত্রে একটু বলা যাবে কি? বিষয়টা অবশ্য ডাক্তারদের, কিন্তু আমরা ডাক্তারদের কাছ থেকে যেটা জানি, যে বিশেষ করে বিভিন্ন ভাইরাসে যখন আমরা আক্রান্ত হই, তখন ডাক্তাররা প্রচুর পরিমাণে আমাদেরকে লেবু এবং লেবু শরবত এই জিনিসগুলো খেতে পরামর্শ দেয়। এটা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। যেমন আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমরা করোনার সময়ও তখন ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন বেশি বেশি করে লেবু শরবত খাওয়া। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। তো দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের জীবনের প্রতিনিয়ত যে সময়গুলো, যে কাজগুলো, যে কর্মগুলো আছে, তার মধ্যে কিন্তু লেবুর গুণাগুণটা কিন্তু অনেক বেশি। লেবুর গুণাগুণটা বুঝতেই তো পারতেছেন। শ্রদ্ধেয় ব্যক্তি আমার স্যার কি বললো আপনাদেরকে, যে এই লেবুর গুণাগুণ এমন একটা মানে কাজ সম্পাদন করতে পারে, যেখানে মানব দেহের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় কিন্তু তারা কিন্তু অংশ নিতে পারে। এবং আপনাদের এমন ক্ষেত্রে আছে যে আমি শুনলাম যে প্রায় মাঝে মাঝে প্রতিনিয়ত এই যে
এই জ্বর যদি আসে তারপর ওই লেবু খেলে নাকি জ্বরের মানে জ্বরটা একটু কমে যায়। তবে সেক্ষেত্রে আমরা বোঝাতে চাই যে প্রাকৃতিক দৃশ্য বা কোনো প্রাথমিক চিকিৎসায় যদি আমরা ভালো হতে পারি তাহলে কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। অতএব আপনারা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারছেন কথাগুলো। আহ, এর থেকে ভালো কিছু আমরা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসতেছি খুবই শীঘ্রই। সে পর্যন্ত আপনারা আমাদের সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের মনের ভাব এই সম্পর্কে ব্যক্ত যদি করেন তাহলে কিন্তু আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো।